মক্কার এক গলিতে প্রতিদিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বার্তা পৌঁছানোর জন্য মানুষের কাছে যেতেন। সেই গলির এক কোণে এক বৃদ্ধা মহিলা থাকতেন। তিনি ইসলামের কথা শুনতে চাইতেন না, বরং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপছন্দ করতেন। প্রতিদিন যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বাড়ির সামনে দিয়ে যেতেন, সেই বৃদ্ধা গাছের কাটা, ময়লা আবর্জনা ও ধুলো ফেলে দিতেন তার গায়ে। তবুও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুই বলতেন না। তিনি হাসি মুখে পাশ কাটিয়ে যেতেন, কখনো রাগ করতেন না, কখনো বদলা নিতেন না। একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন সেই বৃদ্ধা আর নেই। কয়েকদিন ধরে তিনি গলিতে গেলেও মাথার উপর কিছু ফেলা হচ্ছে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝলেন নিশ্চয়ই মহিলা অসুস্থ। তিনি নিজে তার বাড়িতে গেলেন এবং দরজায় কড়া নাড়লেন। বৃদ্ধা অবাক হয়ে বললেন, আমি তো আপনার উপর কাঁটা ফেলতাম, ময়লা ফেলতাম, আর আপনি আমার খোঁজ নিতে এসেছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোমল সুরে বললেন, আপনি অসুস্থ শুনে আপনার খোঁজ নিতে এসেছি। প্রতিবেশীর খোঁজ রাখা আমাদের দায়িত্ব। বৃদ্ধা কেঁদে ফেললেন। তিনি ভাবেননি যাকে তিনি এত কষ্ট দিতেন সেই মানুষ এত দয়া, ক্ষমা ও ভালোবাসা দেখাবেন। এরপর তিনি ইসলাম গ্রহণ করেন এবং বললেন, আপনি সত্যি আল্লাহর রাসূল। ধৈর্য ও ক্ষমা সবচেয়ে বড় শক্তি। ভালো ব্যবহার মানুষের হৃদয় বদলে দিতে পারে। ইসলাম দয়া ও সহমর্মিতার ধর্ম।